নির্বাচিত সরকার তো মনে হলো যে হচ্ছে একটা মধু পেয়ে গেল। আমি চাইলেই যে কাউকে অপসারণ একটা সুযোগ আছে, সো আমি এটাকে আইনে রূপান্তর করি। সংস্কারগুলো যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশগুলো যেগুলা সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেই অধ্যাদেশগুলোকে সরকার বাতিল করে দিয়েছে, ল্যাপস করে দিয়েছে। যখন আমার বয়স 10-11 বছর 12 বছর, তখন থেকে বিএনপি নেতাদের মুখে পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র এই শব্দটা শুনতে 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 2024 পর্যন্ত পার করেছি। আমি আপনাদেরকে, আমার সামনে উপস্থিত দর্শকদেরকেও যদি জিজ্ঞাসা করি যে কী পেলাম আসলে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে, এত রক্তের বিনিময়ে এরকম বড় বড় কথা বলে সংস্কারের বিভিন্ন দফা দিয়ে 31 দফা, তারপরে এখন 84 দফাতে এসে ঐক্যমত পোষণ করার পরেও, এমন একটি গণভোটের পরেও প্রথম সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে একটা বিশেষ মুহূর্তে সরকারকে যখন হচ্ছে রাষ্ট্র পরিচালনার স্বার্থে কিছু অধ্যাদেশ জারি করতে হয়েছিল নিজেকে একটু শক্তিশালী করার জন্যে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে, কিন্তু নির্বাচিত সরকার এসে সেই অধ্যাদেশগুলোকেই, যেগুলা তাদের ক্ষমতাকে আরও শক্তিশালী করবে, সরকারি দলকে আরও বেশি ইম্পাওয়ার্ড করবে, সেই অধ্যাদেশগুলোকে বিলে রূপান্তর করলো, বিল এনে আইনে রূপান্তর করলো। তার মধ্যে একটা আইন ছিল হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা সংশোধন আইন বা বিল 2026। এই বিলের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ মুহূর্তে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি বলতে যাদেরকে বোঝাই, মূলত হচ্ছে আওয়ামী লীগের শেষ সময়ে যারা হচ্ছে ভোট দখল করে, কারচুপি করে, অন্য প্রার্থীদেরকে প্রার্থী হতে না দিয়ে যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, তাদেরকে অপসারণ করার জন্য একটা অধ্যাদেশ জারি করেছিল যে সরকার চাইলে বিশেষ কোনো পরিস্থিতিতে সরকার চাইলে তাদেরকে অপসারণ করতে পারবে। এখন বর্তমান নির্বাচিত সরকার তো মনে হলো যে হচ্ছে একটা মধু পেয়ে গেল। আমি চাইলেই যে কাউকে অপসারণ একটা সুযোগ আছে, সো আমি এটাকে আইনে রূপান্তর করি, বা এটাকে আইনে রূপান্তর করে নিলেন। যেগুলা তাদের কাছে মিষ্টি লেগেছে, মনে হলো যে হচ্ছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য তাদের পথ প্রশস্ত করে দিবে, সেগুলো আইনে রূপান্তর করলো। এরকম যেই ইস্যুগুলো রয়েছে, এর মধ্য দিয়ে মূলত হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা যদি বিরোধী মতের কেউ থাকে, সরকার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, কোনো তদন্ত ছাড়াই নির্বাচিত যে কোনো প্রতিনিধিকে চাইলে অপসারণ করতে পারবে। মনে করেন বিরোধী দল থেকে কেউ মেয়র হলো, কেউ উপজেলা চেয়ারম্যান হলো, সরকার মনে করলো তার দলের জন্য ক্ষতিকর, সরকারি দল যদি মনে করে তার রাজনীতির জন্য ক্ষতি হচ্ছে, এখানে সে একজন নিজস্ব ব্যক্তিকে বসাবে, মানে একজন প্রশাসক বসাবে, তখন সে চাইলে নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে বসাতে পারবে। এরকম একটা আইনে রূপান্তর করে নিল। কিন্তু সরকার যেই সংস্কারগুলো, যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশগুলো যেগুলা সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেই অধ্যাদেশগুলোকে সরকার বাতিল করে দিয়েছে, ল্যাপস করে দিয়েছে। বলে রাখি, এই যে ল্যাপস করা, সেটাও কিন্তু প্রথম সংসদে গিয়ে জেনেছি। তা আমি একেবারে এই কথাটাই বলতেছি, মাটির মানুষ, মাটি থেকে উঠে এসে আমাদের যে উপলব্ধি, আমরা পুলিশি রাষ্ট্র, আমি সেই যখন আমার বয়স 10-11 বছর 12 বছর, তখন থেকে বিএনপি নেতাদের মুখে পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র এই শব্দটা শুনতে 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 2024 পর্যন্ত পার করেছি। এমনকি 2025-26-এও আমি নির্বাচনের আগ পর্যন্ত পুলিশি রাষ্ট্র শব্দটা শুনেছি বিএনপি নেতাদের মুখ থেকে, একেবারে সেটা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের মুখ থেকে। কিন্তু সেই পুলিশকে জবাবদিহিতার আওতায় আনার জন্যে যারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িত, বিভিন্নভাবে সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যাদের সাথে জনগণের একটা বৈরিতা তৈরি হয়ে গিয়েছে, যারা জনগণের সেবক, জনগণকে সাপোর্ট দেওয়ার কথা, জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই জায়গায় সাধারণ জনগণের সাথে বৈরিতা তৈরি হয়েছে, তাদেরকে জনগণের সেবক হিসেবে নতুন করে জনগণের সেবা দেওয়ার জন্য উৎসাহ দিবে, এইরকম কিছু আইন করার জন্যে, এবং হচ্ছে তাদেরকে জবাবদিহিতায় আনার জন্যে
পুলিশ কমিশন করা হয়েছিল। সেই পুলিশ কমিশন নিয়েই কিন্তু হচ্ছে আমাদের এই আহ, সংস্কার কমিটি যারা ছিল, যারা হচ্ছে ঐক্যমত কমিশন অংশগ্রহণ করেছিল, তাদের কিছু কিছু জায়গায় দ্বিমত ছিল যে পুলিশ কমিশন কিভাবে গঠিত হবে, মেম্বাররা কিভাবে সিলেক্টেড হবে। সেই জায়গায়ও তখন মূলত বিএনপি যেভাবে মোটামুটি প্রপোজাল দিয়েছিল সেই রকমভাবে মোটামুটি পুলিশ কমিশনটার ব্যাপারে সুপারিশ করা হয়েছিল এবং সেভাবেই পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। আমরা সেখানে বিরোধিতা করছিলাম, বলছিলাম যে পুলিশ কমিশন এইভাবে না হয়ে এভাবে হলে আরও শক্তিশালী হতো। কিন্তু সেটাও আমাদের বর্তমান সরকারি দলের কাছে আলটিমেট মেজরিটি পাওয়ার পরে আর পছন্দ হচ্ছে না। তার আগ পর্যন্ত পছন্দ ছিল এবং সেই পুলিশ কমিশন বাতিল করে দিল। পুলিশ কমিশন যদি হতো, আমরা পুলিশের বদলিগুলার একটা নিয়মের ভিতর আনা যেত, রাজনৈতিক বিবেচনায় সহজে বদলি হতে পারতো না এবং পুলিশের প্রধান আইজিপি নিয়োগের ক্ষেত্রেও পুলিশ কমিশন ভূমিকা রাখতো। সরাসরি সরকার নিজের পছন্দের ব্যক্তিকে, কাউকে, এই যে আমরা ঢাকা জেলার এসপি করা হলো, দেখলাম যে এক মন্ত্রীর ওয়াইফকে, কিন্তু মিডিয়াতে বড় বড় নিউজ যে হচ্ছে প্রথম নারী এসপি হলেন, নোয়াখালী জেলার প্রথম নারী এসপি হলেন, কিন্তু আসলে যে উনি যে কার ওয়াইফ, একজন প্রতিমন্ত্রীর কি মন্ত্রীর ওয়াইফ, উনি সরাসরি ওনাকে ঢাকা জেলা এসপি হলেন। এগুলোর যোগ্যতার বিবেচনায় পুলিশ কমিশন করতে পারতো এবং পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি জনগণ দিতে চাইতো সরাসরি পুলিশ কমিশনে দিতে পারতো এবং তারা সরাসরি স্বাধীনভাবে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে পারতো। কিন্তু সেই অপশনটা আমাদেরকে বন্ধ করে দিল। আমরা জবাবদিহিতায় আনবো কীভাবে? আমাদের এখানে গুম অধ্যাদেশ করে গুম কমিশন গঠন করা হয়েছিল এবং গুম কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে মূলত স্বাধীনভাবে যে কোনো গুমের অভিযোগের তদন্ত করতে পারতো এবং তারা সেই তদন্ত অনুযায়ী একটা মামলা করতে পারতো। কিন্তু সেই গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এখন যখন আমরা গুম অধ্যাদেশ নিয়ে কথা বলি, আমি সংসদেও বলেছিলাম, আমাদের স্বজন শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারেরও অনেক স্বজন হারানোর বেদনার মতো অনেক মানে খুব আবেগী হয়ে ওঠে। মনে হয় যেন ওনারা গুমের শিকার হয়েছেন বলে আমরা এখন গুম কমিশন গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন। কারণ ওনারা গুমের শিকার হয়েছেন, সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক। এবং গুম কমিশনের যে আইন, সেই আইনের মাধ্যমে যে কোনো গুমের তদন্ত হতো, কিন্তু সরকারের কিছু গুম কমিশনকে একটা প্রথমে হচ্ছে এটাকে সংশোধন করবে বলছে, বিলে সংশোধিত বিল আনবে। সেখানে তারা প্রপোজাল দিচ্ছে যে গুম কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে, সরাসরি এটাকে স্বাধীনতা দিবে না এবং মন্ত্রণালয়ের অধীনেই তারা কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও বাতিল করে দিল।